যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে জীবনটা বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। মারহাবা কোন। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচিলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকি রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাতি ক্রয় করে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। নাজিল করেছে, সৃষ্টি করেছে এবং এটার হেফাজতের দায়িত্ব নিয়েছে আমি আল্লাহ তাআলা। কোরআনকে সৃষ্টি করেছেন কে? আমার দিকে তাকান। কোরআনকে নাজিল করেছেন, প্রেরণ করেছেন আল্লাহ। এটার হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। ঘোষণাকার আল্লাহ নিজেই বলতেছেন এটার হেফাজতকারী আমি আল্লাহ। যদি আল্লাহ বলে দেয় এটার হেফাজতকারী আমি, তাহলে কাফেরেরা কখনো এটাকে ধ্বংস করতে পারে না। কিন্তু কাফেরেরা তারা বলে ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা তাদের মুখের ফুৎকার দিয়ে কোরআনের বাতিকে নিভাতে চায়। পারবে? যারা না বলতে পারতেছেন না, তারা চিন্তা করতেছেন না পারতেও পারে। মুখের ফুৎকার দিয়ে কোরআনের বাতিকে নিভাতে পারবে? এই পারবে না, এটা আপনারা সমর্থন করেছেন। কোশ্চিন কালেও তাদের মুখের ফুৎকার দিয়ে কোরআনের বাতিকে নিভাতে পারবে না। কারণ এই বাতি মোমের বাতির মতো নয় যে ফু দিয়ে নিভে যাবে। লক্ষ্য করেন আমার দিকে, আমি সবসময় বাস্তবতা নিয়ে কথা বলার চেষ্টা করি। আমি উদাহরণ দিচ্ছি, শোনেন। কি দিয়ে উদাহরণ দেওয়া যায়? এই যে বাতিটা জ্বলতেছে, আমরা যদি সবাই মনে করি এখানে আমরা অনেক কয়েক শত মানুষ আছে, কয়েক হাজার মানুষ আছে, কয়েক লক্ষ মানুষ আছে, ধরে নিন সব দুনিয়ার মানুষ আমরা এক জায়গায়। আমরা যদি সকলে মিলে যদি মনে করি আমরা এখন ক্ষমতায় আছি, আমাদের ক্ষমতা দিয়ে এই বাতিটাকে ফু দিয়ে নিভাবই, কিয়ামত হয়ে যাবে, ওদের মুখের ফু শেষ হয়ে যাবে, কিন্তু বাতিটা নিভাতে পারবে না। এই বাতিটাই যদি নিভাতে না পারে, তাহলে কোরআনের বাতি কিভাবে নিভাবে? কিন্তু এই বাতিটা তো নেভে। বুঝেন না আমার কথা? এই বাতিটা তো অবশ্যই নেভে। এটা ফু দিয়ে নিভানোর সিস্টেম নাই। এটা একটা সুইচে চাপ দিলে নিভে যায়, আবার চাপ দিলেই জ্বলে যায়। কোরআনের সুইচ কার হাতে? এত আস্তে কথা বললে ওয়াজ হবে না ভাই। কোরআনের সুইচ কার হাতে? যদি ওরা মনে করে কোরআনের সুইচ আমরা আল্লাহর হাত থেকে নিয়ে আসবো, সম্ভব? তাহলে মুখের ফুৎকার মানে কি? কিসের জন্য তারা বললো আমাদের মুখের ফুৎকার দিয়ে কোরআনের বাতিকে বন্ধ করে দেব? সেদিকে যাবো, একটু কম হবে ভাই। চমৎকার, এত সুন্দর সাউন্ড আপনি কোথায় পেলেন? সুন্দর ফারুক সাউন্ড, তাই তো ভাই? মাশা আল্লাহ। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই কোরআনকে আমি আমার নবীর কাছে পাঠালাম। কাফেরদের সামনে আমার নবী যখন 40 বছর বয়সে বলল, আমার চাচা জানেরা কোলে পিঠে করে মানুষ করেছে, বয়স আমার 40 বছর। আমি আজকে একটা নতুন কথা তোমাদেরকে জানাবো, তোমরা শুনবে কিনা? সবাই সেদিন এক বাক্যে বলেছিল মুহাম্মদ কথা বলবে আর আমরা শুনবো না। এটা তো হতে পারে না। বলো বাবা, বলো কি শোনাতে চাও আমাদেরকে? আমার নবীজি বললেন, চাচা আমি যে কথাটা শোনাবো এটা তোমাদের মঙ্গলের জন্য, তোমাদের ভালোর জন্যই কথাগুলো শোনাবো। তোমরা কি আমার কথা শুনবে নাকি? সবাই এক বাক্যে বলল মুহাম্মদ বলবে আর আমরা শুনবো না। এমনটি তো হতেই পারে না। ও বাবা বলো। আমার নবীজি বুঝে নিলেন
এখন যদি আমার চাচাদের সামনে আমি কোনো কথা বলি অবশ্যই মেনে নেবে। চাচারা বলল, বাবা মুহাম্মদ, আমরা জানি মুহাম্মদ আমাদের জন্য যা ভালো বলে সব সময় মিথ্যা বলার চেষ্টা করে না, সব সময় সত্য বলে। নবীজি জীবনেও ইয়ারকির ছলেও একটা মিথ্যা কথা বলেননি। এই কথার প্রথম স্বীকৃতি দিয়েছিল কাফেরেরা। কেন ভাই জানেন? কারণ নবীজি 40 বছর লালিত পালিত হয়েছে, ছোট্ট থেকে বড় হয়েছে যাদের সামনে। তারা জানে মুহাম্মদ কেমন ছেলে। আমি তো আপনার এলাকার লোক না, আমি আপনাদের এলাকার। আমার চরিত্র কেমন, আমার ব্যবহার কেমন, আমি কোন ধরনের ছেলে, এটা আপনারা বলতে পারবেন না, এটা আমার এলাকার লোক বলতে পারবে, যেহেতু আমি ওখান থেকে বড় হয়েছে। আল্লাহর নবী ও বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেই বাবা থেকে এতিম, দুনিয়াতে আসার পর মা হারিয়ে গেল। 8 বছর বয়সে দাদা চলে গেল। তারপর থেকে চাচাদের কাছে লালিত পালিত হলেন আল্লাহর নবী। যে চাচারা কোলে পিঠে করে মানুষ করেছে, সেই চাচারাই বলল, মুহাম্মদ তুমি জীবনেও মিথ্যা কথা বলনি। সুবহানাল্লাহ। এমন নেতা দুনিয়াতে আছে কি? জোরে বলেন, আছে? হে প্রিয়, হে নেতা, হে রাসূল, তোমারই মতো নেতা পেতে দুনিয়ায় আকুল। হে প্রিয়, হে নেতা, হে রাসূল। মারহাবা। কাফেরেরা বলল, মুহাম্মদ তুমি জীবনেও মিথ্যা কথা বলো না। ও বাবা মুহাম্মদ, বলো বলো বলো। আমার নবীজি চিন্তা ভাবনা করে নিলেন, আমার চাচাদের সামনে এখন আমি কোনো কথা বললেই হয়তো বা আমার চাচারা মেনে নেবেন। আমার নবীজি বলেন, সত্যের মহাসত্যবাণী থেকে তোমাদেরকে কথা শোনাবো, যে কিতাবের মধ্যে সব আছে কিন্তু একটা জিনিস নাই, মিথ্যা নাই। আল্লাহ নবীজি বলল, তোমরা সকলে পড়ে নাও, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি সফলতা অর্জন করতে চাও তাহলে তোমরা সবাই এক বাক্যে বলো, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। কার বাণী? জোরে বলেন। আমি যে আপনাদেরকে জোরে বলতে বলছি তাতে কি আপনাদের কষ্ট হচ্ছে ভাই? আপনারা বললে আমাদের ওয়াজ করতে ভালো লাগবে, আর হেল্পার যদি ঘুমায় ড্রাইভার মারা যাবে। সম্মানিত দ্বীনি ভাইয়ের আমার, 40 বছর বয়স পর্যন্ত আল্লাহর নবীজি সত্যবাদী, জীবন মিথ্যা বলে নাই। 40 বছর বয়সে যখন সত্যের মহাসত্যবাণী থেকে নবীজি বলল, তোমরা যে পথে চলতেছো, তোমরা যেই পথে মানুষদেরকে চালাচ্ছ, এটা জাহান্নামের পথ। ওই পথে চললে মানুষ জান্নাতে যাবে না, ইহকালেও পরকালেও কোনো কালেই সে সফলতা অর্জন করতে পারবে না। সফলতা যদি অর্জন করতে চাও তোমরা কোরআনে কারীমকে মেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন উভয় জাহানে তোমাদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। বাণী কার? আল্লাহর বাণী। বললেন কে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে আপন চাচারা খেপে গেল, রেগে গেল। এতদিন জানতাম মুহাম্মদ ভালো ছেলে, এখন কি হলো মুহাম্মাদের? মানে সত্য কথা বললেই বন্ধু বেজার। পিছনের ভাইরা বুঝতে পারেন না, মিথ্যার সাথে জড়ো হয়ে থাকবেন। অধিকাংশ মানুষ আপনাকে হয়তো ভালো বলবে, কিন্তু আল্লাহর কাছে ভালো থাকবেন না। আর সত্য কথা বলার কারণে গোটা পৃথিবী যদি শত্রুতে পরিণত হয়ে যায় তাতে আমাদের আপত্তি থাকার কথা নয়, কারণ সত্য বললে খুশি হন কে? আমার আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব গো, আপনার বিরুদ্ধাচারণ এখন হবেই। আপন চাচা আবু লাহাব বলল, তাব্বান লাকা লিহাযা জামাতানা ইয়া মুহাম্মদ। আমরা এতদিন জানতাম মুহাম্মদ ভালো ছেলে, কিন্তু এখন কি হলো? এই কথা বলার জন্য তোমাকে কে আদেশ করলো? আমার নবীজি বললেন, চাচা, এ কথা বলার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। আমি হলাম নবী, আমি নবীকে তোমরা যদি না মানো, এহকালেও তোমরা পথভ্রষ্ট হবা, পরকালেও তোমরা জান্নাত পাবা না, জাহান্নামী হয়ে যাবা। তোমরা কোন পথ অবলম্বন করবা? আপন চাচার বিরুদ্ধাচরণ করলো আর বললো, বাবা মুহাম্মদ, আজকের পর থেকে আর যদি কোনোদিন তোমাকে এই কোরআনের কথা বলতে দেখি তাহলে কিন্তু তোমাকে আমরা
এমন ভাবে অপমান করব, এই দেশে আর কখনো তুমি মুখ দেখাতে পারবা না। কোরআনের সত্য কথা বললে এমন কিছু মানুষ আছে বিরুদ্ধাচরণ করে কি করে না? কোরআনের সত্য কথা বললেই কিছু কিছু মানুষ চিন্তা করে হুজুর আবার আমার দলের বিরুদ্ধে কথা বলে কিনা, হুজুর আমার আবার নেতার বিরুদ্ধে কথা বলে কিনা, হুজুর আমার রাজনীতির বিরুদ্ধে কথা বলে কিনা। এরকম টার্গেট নিয়ে কিছু মানুষ কোরআনের ময়দানে আসে, দেখি হুজুর কি বলে। মনে রাখবেন, আপনার কথা, আপনার বাক্য, আপনার ধারণা আপনার পর্যন্ত রাখেন, এই পর্যন্ত আনবেন না, অপমানিত হবেন। কারণ আপনি কোরআনের কথা যখন শুনতেছেন, মনে রাখবেন আপনার কোরআনের কথার সাথে যদি আপনার দল না মেলে, সেই দল কখনো মুসলমান করতে পারে না। ইকো কম হবে, মাইকম্যান কই? আচ্ছা, মুসলমান এমন দল করবে যে দল টুপিদারি দেখতে পারে। আসতে বলেন না, আসতে বলতে বলে আপনারা কিছু বলছেন না। কোরআন যে দলের কথা বলে, কোরআন যে পথে চলতে বলে, সে পথে চললে সফলতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোরআন দিয়ে যদি জীবন পরিচালনা করেন, আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়ে যদি জীবন পরিচালনা করেন, তাহলে চোরের বিচারক হবে, ডাকাতের বিচারক হবে, সন্ত্রাসের বিচারক হবে, দেশ চলবে কোরআন দিয়া। সেই পক্ষে থাকতে রাজি কারা কারা? দুটি হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। ভাইরা আমার, বাবাজিরা আমার, এটা আমাদের শুধু স্লোগান নয়, হাত তোলা নয়। আমাদের মূল টার্গেট ক্ষমতায় কে যাবে এটা আমাদের দেখার দরকার নাই। যে যাক, আল্লাহ যেন তাকে কোরআন দিয়ে সমাজ চালানোর চেষ্টা করে, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। তাহলে কি হবে? একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, কোন জন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাগা জানি হবে না। সেদিন আর নাই বেশি দূরি, সেদিন তোমার নাই বেশি দূরি, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন বাংলার সকল মানুষগুলো আল্লাহর আইন মেনে চলবে। ঠিক কিনা জোরে বলে? অশান্তির কপানলে মরিস না ধোকে ধোকে, আই তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। আল্লাহর আইন ছাড়া অন্য কিছু দিয়ার, আল কোরআনের আইন ছাড়া অন্য কিছু দিয়ার মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে, কোনো একদিন বাংলার আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন বাংলার 18 কোটি মানুষ আল্লাহর আইন মেনে চলবে। আস্তে করে বলবেন মারহাবা। আহা, জোরে বলেন না ভাই, মানুষ আবার খারাপ মনে করতে পারে। জোরে কোন, দুটি হাত তুলে মারহাবা। ভাই আমরা এত কষ্ট করি গান গাই, আমি কি আপনাদেরকে বলেছি ভাই আমাকে টাকার মালা দেন, ফুলের মালা দেন, এই দেন সেই দেন? আপনারা গান শুনতে গেলে কত কিছু দেন, এর আগে দিত, এখন আর গান টান চলে না। কিন্তু আমরা কি এত কিছু চাই? আপনাদেরকে বলি ভাই একটা মারহাবা দেন, বাস আমরা খুশি হয়ে যাই। মারহাবা গো, আর যেন বলা না লাগে। যদি এরপরে বলা লাগে তাহলে কিন্তু আর বলা লাগে। কোরআন দিয়ে যদি জীবন গঠন করা যায়, চোরের বিচার হবে কিনা? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেন, শুধু চোরের বিচার না, অনেক কিছুর বিচার করতে পারে। আমি কিন্তু আলোচনা রাখলাম, আল্লাহর নবীজি তেলাওয়াত করলো, আপন চাচারা বললো তেলাওয়াত করবি না, তেলাওয়াত করলেই অপমানিত হবি। কিন্তু
কিন্তু আল্লাহর অর্ডার হলো তেলাওয়াত ছাড়া যাবে না। যেহেতু জ্ঞান দান করেছেন কে? গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা জ্ঞান দান করলেন। দেখেন, একটা বুড়ি ভিক্ষুক রাস্তা দিয়ে যাচ্ছে, ভিক্ষা করতে করতে তার হাতে ছিল একটা গামলা, গামলার ভিতরে ছিল কিছু আটা। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে দেখতেছে তার হাত থেকে গামলাও নাই, আটাও নাই, উড়ে চলে গেল। যেতে যেতে দেখা হলো একটা বালকের সাথে, বয়স সর্বোচ্চ হতে পারে 18 অথবা 19 বছর, এরকম ধারণা করলো। বুড়ির মন খারাপ দেখে এই বালক জিজ্ঞেস করলো, হে বুড়ি, তোমার মন খারাপ কেন? কি হয়েছে? তুমি কি করো? তিনি বললেন, আমি একজন ভিক্ষুক, আমার হাতে একটু আটা ছিল, আমার গামলার ভিতরে আটাও নেই, গামলাও নেই, এই জন্য আমি যাচ্ছি এই দিকে, এই দরবারের দিকে যাব। বুড়িকে জিজ্ঞেস করলো, হে বুড়ি, এই দরবার তুমি কার জানো? কয়, হ্যাঁ জানি, এটা হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার, বাদশার দরবার। আমি ওখানে গিয়ে বিচারে দেব। বিচার করে তুমি কি চাও? কয়, আমি বাতাসের বিচার চাই। বুড়িকে বলল, তুমি জানো বাতাসের বিচার করতে পারবে কিনা দাউদ নবী? তিনি বললেন, পারবে কিনা আমি জানি না, কিন্তু আমার আটার দরকার। তো আটাও নিয়ে গেল, গামলাও নিয়ে গেল, আমি বিচার চাই। দরবারে গিয়ে বললেন, সেই বালক বলে দিল, বলে ঠিক আছে, তাহলে তুমি আটা নিবা না, শুধু গিয়ে বলবা বাতাসের বিচার চাই। গিয়ে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বললেন, হুজুর, আমি বড় বিপদে পড়েছি, সারাদিন ভিক্ষা করে যতটুকু পাই সেখান থেকে আমি পেট চালাই, আমার পরিবার চলে, কিন্তু আজকে আমার এই আটাও নেই, গামলাও নাই, আমি আপনার কাছে এসেছি বিচারের জন্য। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে 5 কেজি আটা দিয়ে বলল, যাও, চলে যাও। 5 কেজি আটা পেয়ে বুড়ি যে পরিমাণ খুশি হয়েছে, আনন্দের সাথে বাড়ির দিকে চলে যাচ্ছে। দরবার থেকে বেরিয়ে এই দেখতেছে বালক আবার দাঁড়ানো। বালক বলতেছে, হে বুড়ি, খুব খুশি মনে হচ্ছে। ওই 5 কেজি আটা পেয়েছে, হারিয়েছে হয়তো আধা কেজি বা 1 কেজি। 5 কেজি আটা পেয়ে বুড়ি এত খুশি। ও বুড়ি, তোমার আটা নেওয়া লাগবে না, তুমি দাউদ নবীর কাছে গিয়ে বলো, আমার আটার দরকার নাই, আমার বাতাসের বিচার করে দাও। মানুষ কি পারে বাতাসের বিচার করতে? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়িকে আরো 5 কেজি আটা দিয়ে দিল। বুড়ি আরো আনন্দ হয়ে পেয়ে গেল। বালকের সাথে আবার দেখা। বালক বলল, বুড়ি, আমি তোমাকে বললাম আটা নিবা না, বাতাসের বিচারে চাবা, তুমি এটা না করে বারবার আটা নিয়ে আসো কেন? আবার ঘুরে গেল, 20 কেজি আটা দিল। বুড়ি চরম ভাবে খুশি। আবার চিন্তা করতেছে, আর একবার যদি বালকের সাথে দেখা হয়, আমি আটা আরো বেশি পাবো। হ্যাঁ, আর একবার যদি দেখা হয়। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার থেকে বুড়ি চলে গেল। ওই বালকের সাথে আবার দেখা, আবার ফিরিয়ে দিল। এবার দিল 1 মণ। বুড়ি বলল, আমি নিতে পারবো না। এক কর্মচারীকে বলল, তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসো, আর দেখবা পথে কার সাথে দেখা হচ্ছে। বারবার বুড়ি কেন এখানে আসে বুঝলাম না। বুড়ি তো একটা ঝামেলা করে দেবে। আমার কাছে আসতেছে বাতাসের বিচার করার জন্য, তাকে আমি পারি। যাও, বিচার যা করারটা করে না। বিচারকে চাপা দেওয়ার জন্য অনেক সময় অনেক কিছু করা লাগে রাজনীতি করার জন্য, কিন্তু তিনি তো নবী, এটা তো করা তিনার উচিত নয়। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়ে দিল কর্মচারীকে দিয়ে, যাও তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসা, আর খবর নিয়ে আসবা। কে বারবার পাঠাচ্ছে? এই বুড়ি প্রথম 5 কেজি পাওয়ার পরে যে আনন্দ পেয়েছিল, পিছনে কর্মচারী, বুড়ি সামনের দিকে যাচ্ছে আর চিন্তা করতেছে, আল্লাহ, ওই বালকের সাথে যেন আমার আর দেখা না হয়, কারণ দেখা যদি আর একবার হয়, আর দরবারে যদি আবার ফিরে যায়, আমাকে আর 1 কেজি আটাও দেবে না। ঠিক না বলেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে যখন পাঠিয়ে দিল, বুড়ির সাথে আবার বালকের দেখা। হে বুড়ি, তুমি এবার ভয় পাচ্ছ কেন আমাকে দেখে? কয়, তুমি আমাকে আর বলবে না দরবারে যাওয়ার জন্য, কারণ এবার যদি আমি ফিরে যাই, আমাকে আর 1 কেজি আটাও দেবে না। আল্লাহর রাস্তায় তুমি আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি চলে যাই, আমি চরম খুশি। বালক বলল, হে বুড়ি, তুমি তো এই নিয়ত করে দরবারে যাও না, তুমি যা করতে গেছো তাই করো। আটা ব্যাক করো, আমার সাথে চলো। যে বালক বারবার ফিরিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি সাধারণ কোনো বালক নন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট সন্তান, তিনি নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্ঞান দান করেছেন কে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যত ছোট্ট বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আর কোন নবী নবুয়ত প্রাপ্ত এত ছোটবেলায় হয় নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়িকে বলল চলো। বুড়ি ভয়ে ভয়ে যাচ্ছে, চিন্তা করতেছে আমরা এবার গিয়ে যে কি হয়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর, আব্বা হুজুর, এই বেচারা আসতেছে আপনার কাছে বাতাসের বিচার করার জন্য, আর আপনি আটা দিচ্ছেন কেন? শুনতেছেন না? বাড়ি চলে গেছেন। আপনাদের যে হাবভাব তাতে মনে হচ্ছে যেন, মানে আমি যদি চোখ বুঝে ওয়াজ করি মনে হবে যেন সামনে কেউ নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আব্বা উনি আসতেছেন কিসের জন্য, আর আপনি করতেছেন কি? ওই বাপ, কথা তো ঠিক, কিন্তু আমি বাতাসের বিচার এখন কি করে করব? এই বুড়িকে আটকা, এই বিচার টিচার হবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার আল্লাহ তাআলা আমার আব্বাজানকে শুধু বাদশা বানান নাই, আমার আব্বাজান তো নবী। আব্বাজান, আব্বা হুজুর, আপনি অর্ডার করেন, ইনশাআল্লাহ বাতাস আপনার হুকুম মানার জন্য চলে আসবে, কারণ আল্লাহ তাআলা আপনাকে এই পাওয়ার দিয়েছে, আপনি বিচার করে দেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকলেন, বাতাস তাড়াতাড়ি আমার কাছে চলে আসো। বাতাস সাথে সাথে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। বাতাসকে জিজ্ঞেস করলো, কে বাতাস? তুমি বারবার, বাতাস তুমি এই বুড়ির আটার গামলা নিয়ে গেলে কেন? বাতাস বলতেছে, আমি আমার ইচ্ছা মতো চলি না। বাতাস কার ইচ্ছা মতো চলে? বাতাস বলতেছে, আমি আমার ইচ্ছা মতো চলি না, আল্লাহ যা আমাকে হুকুম করে সেটাই আমি করি। আল্লাহ তাআলা যেমন আপনার ক্ষমতা দিয়েছে, আমাকে ডাকলেই আপনি পেয়ে যাবেন, এটাও আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। আপনার অর্ডারে, আমার আল্লাহর অর্ডার মতো আপনাকে যে অর্ডার, যে ক্ষমতা দিয়েছে, জ্ঞানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে আপনার কাছে আমাকে হাজির করেছে। কিন্তু হুজুর, আমি তো আমার ইচ্ছা মতো কোনো কাজ করতে পারি না, আল্লাহ তাআলা বলেছিল, তাই আমি আটা আর গামলা নিয়ে গেলাম। কয় দরকার তোমার আটা না গামলা? কয় দুইটায়। বাতাসে বিচার হোক, এটা আপনারা চান না? করে দেব কি দেব না? শুনবেন এখন না পরে? আমিও জানি আপনারা এখন শুনতে চাইবেন, কিন্তু আমি তো বলবো না। আল্লাহ প্রদত্ত জ্ঞান যার ভিতরে থাকবে, শুধু মানুষ নয়, কোরআন দিয়ে যদি বিচার ফাইসালা করে, আল্লাহর দেওয়া বিধান দিয়ে যদি বিচার ফাইসালা করে, শুধু মানুষের বিচার না, বাতাসের বিচার পর্যন্ত মানুষ করা সক্ষম। আজকে সেই মানুষ আমরা চোরের বিচার করতে পারি না। চোরের বিচার করবে কারা? যারা চুরি করে তারাই তো লোককে চোর বলে ডাকে। চোরে বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ তাআলার প্রদত্ত কালিমার দাওয়াত আমার নবীজি দিয়েছে বলে বাধা। আমার নবীকে বলল, আজকে থেকে তুমি কখনো কোরআনের কথা বলবা না। ওর ইচ্ছা মতো আমার নবীজি চলবে, নাকি আমার আল্লাহর অর্ডার নিয়ে আমার নবীজি চলবে? কথা বলে, কার ইচ্ছা মতো চলবো? কথা ঠিকঠাক আছে তো? আল্লাহ তাআলা বলেন, হাবিব গো, আমার অর্ডার তেলাওয়াত করবেন ততক্ষণ পর্যন্ত, আমার অর্ডার থাকবে যতক্ষণ পর্যন্ত। আল্লাহ নবীজি গভীর রজনীতে তেলাওয়াত করা শুরু করে দিলেন। আবু জেহেলের কানে আগে চলে গেল তেলাওয়াতের আওয়াজ। আবু জেহেল চিন্তা করতেছে, এই তেলাওয়াত তো ইতিপূর্বে শুনি নাই, এত চমৎকার তেলাওয়াত কোত্থেকে ভেসে আসে? সুবহানাল্লাহ কোন ভাইরা, দেখেন কারি মাওলানা রবিউল ইসলাম সাহেব তিনি যখন তেলাওয়াত করতেছিলেন, আমার কি চমৎকার লেগেছে, আমি আপনাদের বোঝাতে পারবো না। উনি আছেন? চলে গেছেন। সাধারণ কারীরা, দুনিয়ার আলেমেরা, কারীরা তেলাওয়াত করলে যদি এত ভালো লাগে, তাহলে নবীজি তেলাওয়াত করলে খারাপ লাগবে কি করে? আগারে যেই নবীর উপরে কোরআনে কারীম নাজিল হয়েছে, সেই নবীজি তেলাওয়াত করতেছে। আবু জেহেল বাড়িতে থাকতে পারলো না, সে ইচ্ছা করলেও বাড়িতে থাকতে পারবে না, কারণ তারাও মানুষ। শুধু মানুষ নয়, জিনেরা পর্যন্ত নবীজির তেলাওয়াত শুনে কালিমা গ্রহণ করেছে, এরকম অনেক নজির আছে। এটার নাম কোরআন। এটার নাম কি?
কি চমৎকার ভাবে আল্লাহ তাআলা কোরআনের লালিত্য, এর মাধুর্য, এর রচনা শৈলী, এর গতিময় ছন্দ, এর শব্দ বিন্যাস মানুষকে চিরকাল মুগ্ধ করে দিয়েছে। দেখেন কোরআনের প্রত্যেকটা অক্ষরের শেষের অক্ষরের সাথে কতটা মিল। সূরা ফাতিহা তেলাওয়াত করেন, প্রত্যেক আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন তিলালিফ করে টেনে দিয়েছেন চমৎকার করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রত্যেকটি আয়াতের শেষে তিন আলিফ টেনে দিলেন কে? আমি বোঝাবার জন্য বলতেছি, দেখেন তেলাওয়াতের কতটা মিল। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। প্রত্যেকটা আয়াতের শেষে হা বলে টেনে দিলেন আমার আল্লাহ তাআলা। এত চমৎকার কিতাব গোটা পৃথিবীতে আর আছে নাকি? কে নাযিল করলেন? ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ তাআলা সাকিন দিয়ে সমাপ্ত করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। দিয়ে শেষ করলেন। এত সুন্দর কিতাব, এত সুন্দর কবিতা পৃথিবীর কেউ তৈরি করতে পারবে না। কে তৈরি করেছেন? বোঝাবার জন্য বলতেছে, দুনিয়ার একটা গান যদি আপনি একবার গান মনে করেন, এর আগে তো গান গাইছেন, আমি গাইলে শুধু সমস্যা, হুজুর আপনি কেন গাবেন? মানুষ গান গায়, সোনা বন্ধু রে তুমি, ধরে নেন এটা একটা কিছু গাইলাম, এটা কয়বার ভালো লাগে? একবার গাওয়ার পর দুইবার, এরপর এটা বাদ দাও, বলবে এটা আর চলে না, এখন আপডেট গান গাও। আপডেট গান কি? আহা আমি পারি না আর পারি না, এলো আপডেট গান। নাউজুবিল্লাহ বলেন। এটা যদি গান হয় তাহলে গান কোনগুলো? ইতিপূর্বে মুরব্বীরা গান গেত, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। মারহাবা বলতে মনে নেই ভাই, মাফ করে দিয়ে, আমি আর গান গাবো না। কষ্ট হয় আপনাদের? তাহলে জোরে বলেন না কেন মারহাবা? কেবল 1 ঘন্টা হইল, আমি কি আর আধা ঘন্টা আলোচনা করার অনুমতি পাবো? থাকবেন তো? একটা লোক ওঠা যাবেন না, শেষ পর্যন্ত দোয়া করে যাব। কারা কারা নিয়ত করে এসেছেন হাত তুলে দেখা। আল্লাহ তুমি তোমার বান্দাদের হাতগুলো কবুল করে নাও। আরো জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা। দুদিনের দুনিয়ায় পেয়েছি হায় ক্ষণিকের ঠাই, দুদিনের সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল দৌড়ে চলে গেল নবীজির তেলাওয়াত শুনে, আস্তে করে মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে গেল। আবু লাহাবের কানে চলে গেল, আবু লাহাব চলে আসলো। এক কথায় যাদের কানে তেলাওয়াতের আওয়াজ চলে গেছে তারা সবাই শোনার জন্য ছুটে চলে এসেছে। মনোমুগ্ধ করে তেলাওয়াত শুনি, তারা কেউ বাড়িতে থাকতে পারে না। আল্লাহ নবীজির তেলাওয়াত শুনতে শুনতে কখন সময় পার হয়ে গেল টের পেল না। আবু জেহেল চিন্তা করে মনে হলো যেন কেবল আসলাম, অথচ সময় পার হয়ে গেল।
ফজর হবে হবে ভাব, সকাল হবে হবে ভাব। এমন অবস্থা দেখে আবু জেহেল চিন্তা করলো এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। জনগণ যদি দেখে বলে মানুষে খারাপ বলবে, দৌড়িয়ে চলে গেল। সবার চিন্তা ভাবনা একটা লোকে দেখলে মানুষে কি বলবে, দূরত্ব চলে গেল। ধাক্কা। আবু জেহেল বলতেছে কিটা? বলছে আমি আবুল আহাব। আরে সর্বনাশ, মানে মনে হচ্ছে যেন তারা এই কথাই বলতে চাচ্ছে আমি না হয় চুরি করলাম, তুই কি করতে আসলি? আবু জেহেল বলল কেন আসলা? কয় তুমি কেন আসলা? তুমিও যা আমিও তাই। আবু জেহেল বুঝিয়ে বলল আবুল আহাব, আমরা যদি পাগল হয়ে যাই আর এই কথা যদি জনগণ জানে আমাদের দলে একটা লোক কি থাকবে? থাকবে। ওরাও জানে মুহাম্মদ ভালো লোক, কিন্তু মুহাম্মদকে তেলাওয়াত করতে দেওয়া যাবে না। তেলাওয়াত করলে আমাদের একটা লোকও আমাদের দলে থাকবে না। ওই আবু জেহেলের প্রেতাত্মা বাংলার জমিনে যারা ছিল তারাও ছিল প্রখ্যাত মুফাসসির আল্লামা সাঈদী। কোরআনের সত্য কথা বলে, কোরআনের সত্য কথা বললে মানুষ মনোমুগ্ধকর পাগলের মতো শুনতে থাকলে আমাদের দলের লোক থাকবে না। হুজুর ভালো মানুষ, কিন্তু ভালো মানুষ থাকতে দেওয়া যাবে না। হাত তুলে কথা বলতে হবে, ঠিক না? অবস্থা তাই। কোরআন বাস্তবতার সাথে মিলাবেন। কোরআন অতীত বা ভবিষ্যৎ কিছুই হয় না, সবসময় বর্তমান নিয়ে কোরআনে কারিম কথা বলে। নাকি আবু জেহেল নেই? আপনারা যেভাবে হাবভাব দিচ্ছেন মনে হচ্ছে যেন না আবু জেহেল সব পালাইছে। আছে না পালাইছে? এক শয়তান নাই গেছে, বাদ বাকি তো আছে। পিছনের মানুষ বুঝতে পেরেছে এবার কথা কোথায় বললাম। ভাইরা আমার, আবু জেহেল বলল কালকে থেকে তোমরা কেউ আর তেলাওয়াত শুনতে আসবা না। উনি আসবে, এই ওয়াজ আপনাদের জানা, কিন্তু বিষয়টা হলো আমি বোঝাতে চাইছি এটা আবু জেহেলের ভালো লাগতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত। আবু জেহেল চিন্তা করলো পরের দিন রাতে, আবু জেহেল চিন্তা করলো এরকম তেলাওয়াত যদি হয়, কারোর কানে যদি এই আওয়াজ যায়, কেউ কি বাড়িতে থাকতে পারবে? তেলাওয়াত করছেন যিনি, জিনার উপরে কোরআন নাজিল হয়েছে। ও ভাই ভালো লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার। আল্লাহর নবীজির তেলাওয়াত আবু জেহেল শুনে একাকে নিয়ে চলে গেল। আর চিন্তা করলো আমি নেতা নিষেধ করেছি, ওরা তো কেউ যাবে না, আজকে আমি একা যাব। বাদ বাকি লোকগুলো চিন্তা করলো নেতা নিষেধ করেছে, ওরা তো কেউ যাবেই না, আজকে আমি একা যাব। সবার চিন্তা ভাবনা একটা, ওরা কেউ যাবে না, আজকে আমি একা যাব। একটু জোরে বলা যাবে কি, মারে বলা যাবে কি? শুনতে শুনতে গতকাল যারাতে হয়েছে আজকেও তাই। আবু জেহেলের সাথে আবুল আহাব এবং কাফেরদের মুখোমুখি ধাক্কা। আবু জেহেল বলল গতকাল নিষেধ করলাম, আজকে কেন আসলা? আবুল আহাব বলতেছে ভাই নেতা ঠিক আছে, তুমি বড় নেতা আমরা জানি, প্রেসিডেন্ট, কিন্তু ভাই মাতবাড়ি সব জায়গায় চলে না। তুমি নেতা নিষেধ করলা, তুমি কেন আসলা? কথা বলে। কারণ বাপ যদি বিড়ি খায় আর ছেলেকে যদি বলে আব্বা বিড়ি খেও না, তো সন্তান বলবো আমি বিড়ি খাবো না, আমি সিগারেট খাবো। কথা বলেন ঠিক না? নেতা নিষেধ করেছে, নেতা অমান্য করেছে। আবু জেহেল বলল কথা তাই, আমার ভুল হয়েছে, কিছু মনে করা যাবে না। কিন্তু আবুল আহাব, আমরা যদি পাগল হয়ে যাই, আমরা জানি আমাদের লোক ঠেকাতে পারবো না, কিন্তু মুহাম্মদ যদি তেলাওয়াত করে, এই তেলাওয়াত কেউ আর বাড়িতে থাকতে পারবে না। শোনার পর সব মুহাম্মদের দলে চলে যাবে। মুহাম্মদকে তেলাওয়াত করতে দেওয়া যাবে না, এটাই হলো তাদের মুখের ফুৎকার। দেখেন কি করলো আল্লাহর নবীজির তেলাওয়াত। তারা চিন্তা করলো আমরা হলাম জাতির নেতা, এই দেশের সরকার হলাম আমরা যা চাই তাই করতে পারি। ক্ষমতাবান যখন মানুষে আল্লাহ তাআলা বসায় কাউকে, ওদেরকে যখন আল্লাহ তাআলা ছেড়ে দেয়, পাখা দেয়, উড়ে বেড়া, তখন এত দূরে উড়ে যায় মনে করে যেন আর কোনোদিন নিচে নামবে না। কিন্তু ক্ষমতা ভাই চিরস্থায়ী, কারোর জন্য হয় না। আবু জেহেল বলল আজকের পর থেকে মুহাম্মদকে তেলাওয়াত করতে দেওয়া যাবে না।
আমরা হলাম জাতির নেতা, আমরা হলাম এই দেশের মাথা, সংসদ আমাদের, এমপি মন্ত্রী আমরা যেভাবে চালাবো সেভাবেই চলবে। প্রতিবাদ করার কোনো লোক নাই, মানে বিরোধী দল নাই। বিরোধী দল যদি হয় আমরা, সরকারি দল হলেও আমরা। বুঝলে বুঝ পাতার, না বুঝলে তেজ পাতার। অত ক্লিয়ার করে ওয়াজ করা যাবে না। মনে হচ্ছে যেন 1450 বছর পূর্বের কথা বাংলাদেশের সাথে মিলে যায়। পিছনের ভাইরা কথা বলেন, ঠিক না বেটে? আর সামনে আগানো যাবে না মনে হয়। আসলে গলা এমনি বসে আছে। বলছে কাঁদছিস কেন? কাঁদছি না, আমার চেহারা এইরকম। আসলে গলা বসে এরকম অবস্থা হয়ে গেছে। এখন অবস্থা এরকম। আমার যতই গলা বসা থাক, আপনাদের গলা যেন না বসে ভাই। কষ্ট হচ্ছে আপনাদের? আরো জোরে বলেন, কষ্ট কি হচ্ছে? ওয়াজ শুনে কি খুব বেশি খারাপ লাগতেছে? যদি বেশি খারাপ না লাগে তাহলে একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। এর চাইতে আর জোর হবে না, তাই তো? ভাইরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করুন তাহলে। বিশ্ব নবীজির তেলাওয়াত তারা সরকারিভাবে বন্ধ করার পরিকল্পনা করলো। আবু জেহেল বলল মুহাম্মাদের তেলাওয়াত করতে দেওয়া যাবে না, মুহাম্মাদের কণ্ঠকে চেপে ধরতে হবে। আমাদের ক্ষমতা দিয়ে মুহাম্মাদের তেলাওয়াত বন্ধ করতে হবে, মানে আমাদের মুখের ফুৎকার দিয়ে কোরআনের বাতিকে বন্ধ করব। এটাই তাদের মুখের ফুৎকার। নিজের ক্ষমতা দিয়ে, দলের তাপত দিয়ে সব করা যায় ভাই, কিন্তু কোরআনে কারিমের আয়াতকে কখনো বন্ধ করা যায় না। যারা কোরআনের আয়াতকে আইন দিয়ে, তাদের বিধান দিয়ে কোরআনের বিরুদ্ধাচরণ করা শুরু করে, যখন পতন হয় তখন। একটু সামনের দিকে আগান। তারা আইন পাশ করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা আইন পাশ করলো। ওরা বলল আজকের পর থেকে মুহাম্মদ এবং মুহাম্মাদের দলবল যেখানে তেলাওয়াত করবে ওখানে হট্টগোল বাঁধাও, গন্ডগোল বাঁধাও, মারামারি বাঁধাও। এই কথার প্রথম উদ্যোক্তা ছিল আবু জেহেল। আবু জেহেলের ওই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে রেকর্ড করে দিলেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আমার দিকে তাকিয়ে ওয়াজ শুনবেন। আবু জেহেলের ওই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে রেকর্ড করে দিলেন। সেদিন মুহাম্মদ বলেছিল, আবু জেহেল বলেছিল, মুহাম্মদ এবং মুহাম্মাদের দলবল অর্থাৎ তার সাহাবারা কিয়ামত পর্যন্ত যত উম্মতেরা আসবে তারা যেখানে তেলাওয়াত করবে ওখানে হট্টগোল বাঁধাও, গন্ডগোল বাঁধাও। বাংলাদেশের আইন অনুযায়ী এটাকে বলা হয় 144 ধারা। কথা বলেন? যেখানে 144 ধারা জারি হয়ে যায় ওখানে আর কিছু আয়োজন করা যায় না। যদি আয়োজন করে ওদেরকে ধরে নিয়ে যাবে, মামলা দেবে, রাষ্ট্রদ্রোহী মামলা। আবু জেহেল বলল যেখানে তেলাওয়াত হবে সেখানে বাধা দাও। কোরআনের তাফসীর মাহফিলে কি বাংলাদেশে বাধা হয়েছিল? আপনাদের কলেজ মাঠে আমি, মামুনুল হক, মুহিব খান সাহেব, আমি ছিলাম প্রথম দিন, দ্বিতীয় দিন ছিল মুহিব খান, শেষের দিন হলো মামুনুল হক। সেই মাহফিলের অনুমতি দেয়নি। জানেন না আপনারা? কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল। এই কথাটা প্রথম বাধা দিয়েছিল আবু জেহেল। আবু জেহেল কে আর আছে? ভালো করে বুঝবেন, আবু জেহেল নাই। আবু জেহেল অনেক আগে এই কথাটা বলে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু কোরআনে কারিমে সেই আয়াতটা এখনো আছে। তার মানে আবু জেহেল চলে যাবে, যুগে যুগে কোরআনের মাহফিলে বাধা দেবে তারা আবু জেহেল মার্কা লোক যারা। কোরআনের মাহফিলে বাধা দেবে কারা? জবাব দেবেন। কিন্তু এখন কোন পক্ষে থাকবেন? আবু জেহেলের পক্ষে না নবীর দলে? নবীর দলে থাকবে যারা, কোরআনের কথা বলবে তারা, কোরআনের পথে বাধা দেবে তারা আবু জেহেল মার্কা লোক তারা। ইতিপূর্বে যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল তাদের অবস্থা কেমন হয়েছে আপনারা অবগত আছেন। আবু জেহেল ধ্বংস হয়েছে, আবু লাহাব ধ্বংস হয়েছে, নব্য আবু জেহেল ধ্বংস হয়েছে। কোরআনের বিরুদ্ধাচরণের
করার কারণে, আলেমদেরকে মারার কারণে, আলেমদেরকে বেইজ্জত করে রাজাকার বলে গালি দেওয়ার কারণে বেইজ্জত হয়ে বাংলার জমিন থেকে বিদায় হয়েছে। আগামীতে আর কোনো আবু জেহেল জন্মগ্রহণ করবে না। ভাই আমি কি কোনো দলের নাম নিয়েছি? জোরে বলেন। বাংলাদেশে 48টা নিবন্ধিত দল আছে যারা ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার কথা হলো আগামীতে যাই ক্ষমতায় যান, কোনো সমস্যা নাই, আল্লাহ বসাবেন, এটাই স্বাভাবিক ব্যাপার। ক্ষমতায় বসানোর মালিক আল্লাহ, কিন্তু ক্ষমতায় বসার পরে কোরআনের সাথে বিয়াদবি করবেন না, আলেমদের সাথে বিয়াদবি করবেন না। যদি আলেমদের সাথে বিয়াদবি করেন, কোরআনের সাথে বিয়াদবি করেন, ওদের যে অবস্থা হয়েছে তার চাইতে ভয়ানক অবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? ওরা তো শাড়ি পরিতাও যাইতে পেরেছে, 45 মিনিট টাইম পেয়েছে। ওদের তো একটা নির্ধারিত ঠিকানা আছে, কিন্তু এদের তো ঠিকানাও নাই, পালাবে কোথায়? ঠিক কিনা? সুতরাং যেই বসেন না কেন পূর্বের কথা চিন্তা করবেন। অতীতের কথা যারা ভুলে যায় সেই জাতি ধ্বংস হয়। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানায়, বাংলাদেশে তুমি এমন একটা সুন্দর সরকার বসাও যারা কোরআনের জন্য, কোরআনওয়ালা মানুষদের জন্য, দেশের মানুষদের জন্য কাজ করতে পারে। এই এরকম তোমার উমরের উত্তরসূরি বাংলার জমিনে কবুল করে নাও। দুটি হাত তুলে বলতে হবে, যারা সমর্থন করবেন আমার এই কথায় দুটি হাত তুলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তোমার বান্দাদের মনের আশাটা কবুল করে নাও। আরো জোরে বলেন আমিন। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আমিন। আরেকটু বলবো, আমি কি আরেকটু বলবো? হামদা কি দাও ঘরি ঘরি জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতেলে, আবার কাবা ভাঙতেলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। এটা আমাদের আকাঙ্ক্ষা। সবকিছু তো দেখা শেষ, সবকিছুই দেখা শেষ। আমরা চাই আগামী দিন হবে কোরআন হাদিসের বাংলাদেশ। চান তো সবাই? সবকিছুর দেখা শেষ, আগামীতে হবে কোরআন হাদিসের বাংলাদেশ। আল্লাহ তুমি কবুল করে নাও। আরো জোরে বলেন দুটি হাত তুলে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে বাধা। আমার দিকে তাকাবেন কিন্তু এবার। আবু জেহেল যেটা করলো এটা ক্ষমতায় থেকে কৌশল করলো। আপনারা জবাব দেন, মানুষ যদি কৌশল করতে পারে, আমার আল্লাহ কৌশল করতে জানে না? মানুষদের সৃষ্টি করেছে কে? ওই যে আমি একটা গল্প বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা? এক ইঁদুর পীর সাহেবের কাছে মুরিদ হওয়ার জন্য গেছে। মাহফুজ ভাই মনে যাচ্ছে? খুব বেশি দূরে যেন না, আশেপাশে থেকে। ইঁদুর মুরিদ হওয়ার জন্য গেছে কোথায়? পীর সাহেবের কাছে। হুজুর আমি আপনার কাছে মুরিদ হওয়ার জন্য এসেছি, এমনি এমনি না, একটা স্বার্থের জন্য। গল্প বলতেছি, উদাহরণ। কে বলতেছে? হ্যাঁ বলো কি হয়েছে? হুজুর আমার এই মনের এই দুঃখ, আমি যদি বিড়ালের সামনে পড়ে হুজুর তো আমার আস্ত হয় না, আমার অনেক জাত ভাইকে শেষ করে দিয়েছে, হুজুর আপনি আমাকে একটু ফু দিয়ে একটু বিড়াল বানিয়ে দেন। তো পীর সাহেব বলতেছে ঠিক আছে যা দিলাম। হয়ে গেল বিড়াল। বিড়াল ঘুরতে 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 কুত্তার সামনে হাজির। সে মনে করেছিল এতদিন ভালো ছিলাম, কিন্তু এখন এখন আরো বিপদ। এদিক ওদিক পথ না পেয়ে গাছের মাথায় উঠে নিচের দিকে তাকিয়ে দেখতেছে কুত্তা হা করে তাকিয়েছে, নাম কই জীবনেও নামবো না। অনেকক্ষণ পর কুত্তা চলে গেল, ওখান থেকে দিয়েছে দৌড় পীর সাহেবের কাছে, হুজুর আগেই ভালো ছিলাম, আপনি আমাকে আর একবার ফু দেন। কয় ইঁদুর হবি? কয় না, আমাকে কুত্তা বানাও।
নেতা হওয়ার পর দেখবো নেতৃত্ব দেয় কারা। ফু দিল, কুত্তা হয়ে গেল। কুত্তার ক্ষমতা যতই থাক সেটা এরিয়া ভিত্তিক। দেখবেন এক এলাকার কুকুর আর এক এলাকায় যেতে পারে না। বাহাদুরি যতই থাক এলাকায়, কিন্তু কুত্তার সামনে পড়েনি, এক বাঘের সামনে পড়ছে। বাঘ বলছে এদিকে আয়, কয় না আমি আর একবার যাবো। পীর সাহেবের কাছে গিয়ে বলতেছে হুজুর শেষ, আর চাইব না। আর কি হতে চাও? ইঁদুর? কয় না আমি বাঘ হতে চাই। ঠিক আছে আর আসবা না? কিন্তু ঠিক আছে আসবো না। ফু দিয়ে দিল, হয়ে গেল বাঘ। বাঘ হওয়ার পর পীর সাহেবকে বলতেছে মনে করেছিলাম মোল্লা মৌলভী পীর সাহেবদের বুদ্ধি একটু বেশি হয়, তো আমি তো দেখছি আপনি একটা গাধা। কেন? কয় এই যে আপনি আমাকে ফু দিলেন, ফু দিয়ে বাঘ বানালেন, আপনি জানেন বাঘের কাজ কি? বাঘের কাজ কি? ও যা পাবে তাই খাবে, আর মানুষ পেলে তো কোথায় হবে। হুজুর আমি আপনাকে এখন খাবো। পীর সাহেব বলতেছে হায়রে নিমু খারামের জাত, আমি ইঁদুর থেকে বিড়াল, বিড়াল থেকে কুত্তা, কুত্তা থেকে বাঘ বানালাম আমি মুখের ফু দিয়ে, আর তুই এখন আমাকে খেতে চাস? তুই কি মনে করিস আমার মুখের ফু শেষ হয়ে গেছে? আমি এখন আবার ফু দিয়ে তোকে ইঁদুর বানাই দিতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? মেম্বার হওয়ার যোগ্যতা ছিল না, বিনা ভোটে হয়েছে মন্ত্রী। কথা বলেন না কেন? সে চিন্তা করলো এখানে যখন বসেছি আর নাম্বরা, আল্লাহর সাথে পাল্লা দেওয়া শুরু করলো। আল্লাহর সাথে পাল্লা দিলে ভাই কল্লা থাকে না। কথা বলেন, কথা বলেন। আমার আল্লাহ কি পারেন সব? সুতরাং এই চিন্তা ভাবনা করেই সামনের পথ চলবেন। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, এখান থেকে নামানোর মালিকও। চেয়ার আপনার হতে পারে, বসানোর মালিক আল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এখন আল্লাহ তাআলা কি কৌশল জানে না? আরে আবু জেহেল তোরে সৃষ্টি করলাম আমি, ক্ষমতা দিলাম আমি, আর আমার সাথে পাল্লা তুমি এখন আমার মুহাম্মাদের পিছনে লাগতেছ। যত কলা কৌশল করবা করো, আমি আল্লাহ কৌশল জানি। আমার আল্লাহ কৌশল জানে। তার প্রমাণ কি? ওলামায়ে কেরাম আমার পাশে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার ক্ষমতাশালী ব্যক্তিরা, তোমরা যতই কলা কৌশল করো না কেন, তোমাদের কলা কৌশল ততক্ষণ পর্যন্ত থাকবে। আমার কলা কৌশল যতক্ষণ না হবে, আমার কলা কৌশল যখন চালু হয়ে যাবে, মানুষের কলা কৌশল তখন দুর্বল হয়ে যাবে। এই আয়াতের ব্যাখ্যায় আমি একটু যেভাবে বলি, এই বাংলাদেশের কত খেলোয়াড় আসলো, ক্ষমতার দাপটে এমন পর্যায়ে তারা চলে গিয়েছিল, বাংলাদেশের মানুষের সাথে তারা খেলা শুরু করেছিল। খেলা হবে বলেনি? কত বড় শয়তান! আমার আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার নেতারা, তুমি যতই খেলা করো না কেন, খেলা করার কৌশল করো না কেন, আমি আল্লাহ যখন খেলা শুরু করব, তুমি খেলার জন্য প্লেয়ার আর খুঁজে পাবা না। এর চাইতে ব্যাখ্যা আমি আর দিতে পারবো না। ভাইরা, আমার আল্লাহ কি কৌশল জানে? ওদের খেলা খেলার জন্য আর প্লেয়ার পাওয়া গেল না, মাঠ ক্লিয়ার, পেল না প্লেয়ার, অবস্থা খুবই খারাপ। এই জন্য মাঝে মাঝে আমি একটা গানের সুরে একটা কথা বলি, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, শয়তানরা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া। জোরে বলেন ঠিক করে। শয়তান পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট লাগলো মানে তাদের জন্য কি মন ভুগতেছে? কষ্ট হচ্ছে ভাই, আল্লাহর কসম, তারা খুনি, ওরা আলেমদেরকে মেরেছে, নির্দোষ আলেমদেরকে তারা দুনিয়া থেকে বিদায় করেছে। যারা কোরআনের কথা বলেছে তাদেরকে শেষ করেছে। বাংলার জমিনে যারা সত্য কথা বলেছে তাদেরকে সত্য করতে বলে না, এরা জাতির দুশমন। চলে বলেন ঠিক না? বাংলার জমিনে তাদের পক্ষ যারা নেবে তারাও খুনি।
খুনিদের পক্ষ নেবে না, কোরআনের পক্ষে আসেন, কোরআনের পক্ষে নেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করলেও করতে পারে। এরপরেও যদি আল্লাহ হেদায়েত না দেয়, আল্লাহ আবু জেহেলের মতো ধ্বংস করবে। জোরে বলেন আমিন। আমাদের দোয়া করার শেষে বদদোয়াও করতে বলিস আমার আল্লাহ, দোয়া করে যখন হবে না তখন ধ্বংস করে দাও। আল্লাহ যদি হেদায়েত তাকে দাও, না হলে ধ্বংস করে দাও, ঠিক কিনা? ভাই বারবার চা খাচ্ছে, আপনাদের রাগ হচ্ছে? ওরে আল্লাহ, 11:15 বেজে গেছে। ভাই আমি কাল দেশের বাইরে যাবো, তো একটু তাড়াতাড়ি ছেড়ে দেন। সম্মানিত ভাইরা আমার, চলবে? চলে যাবেন কারা কারা? হাত তোলেন। ভাই খবরদার জানা যেন না ভাই, লক্ষ্য করুন আমার দ্বীনি ভাইরা। আমার আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা কৌশল শিক্ষা দেব হাবিব গো, আমি তোমার সাথে আছি, চিন্তা করার কোনো কারণ নাই। আবু জেহেল কি করবে, আবু জেহেলের চিন্তা ভাবনা কি, এটা আমি আল্লাহর চাইতে বেশি কেউ জানে না। আপনি আমার হাবিবুল্লাহ, আমার নবীকে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবীকে আমি এতিম অবস্থায় দুনিয়াতে নিয়ে এসেছি, এই পর্যন্ত আমি আমার নবীর সাথে আছি, আমার নবীকে কখনো আমি ছেড়ে চলে যাব না। হাবিব আপনার চিন্তা করার কোনো কারণ নাই, আমি আল্লাহর অর্ডার ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আমি আমার হাবিবকে সে কথা বলবো। হাবিব গো, আমি আল্লাহ তাআলা কৌশল শিক্ষা দেব, ওরা যেমন কৌশল করেছে আমি আল্লাহ আমার হাবিবকে কৌশলেই কোরআনের কথা শিক্ষা দেব। আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন, হাবিবুল্লাহ এখন থেকে আর তিলাওয়াত বন্ধ করা তো যাবেই না, বরঞ্চ তেলাওয়াতটা, এই তেলাওয়াত দাওয়াত দিতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে, কিন্তু কৌশলে আমি আল্লাহ তাআলার এটা কৌশল, এই কৌশলে আপনি দাওয়াত দেবেন। এই দাওয়াতটা হবে গোপনে গোপনে ইসলাম প্রচার। আমি আল্লাহর পক্ষ থেকে আমার হাবিবের জন্য এখন থেকে অর্ডার হলো, গোপনে গোপনে কালেমার দাওয়াত দিতে হবে। নবীজি গোপনে দাওয়াত দিলেন, গোপনে গোপনে নবীজির কাছে মুসলমান হলেন 72 জন। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল জানে নাকি? জানে? জানে না? আবু জেহেল জানে। 72 জন মুসলমান হয়ে গেল। নবীজি খবর পেয়ে, আল্লাহর নবীজি 72 জন মুসলমানদেরকে এই অর্ডার জানিয়ে দিল, আমার 72 জন মুসলমানেরা, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে, গোপনে তোমরা দাওয়াত গ্রহণ করেছ। আবু জেহেল এখনো টের পায়নি, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, এখন থেকে আর গোপনে দাওয়াত হবে না, এখন থেকে প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। আল্লাহর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিল, ও আমার সাহাবারা, এই মুহূর্তে তেলাওয়াত করা মানে মামলাটা গলার মধ্যে ফাঁসির দড়ির মতো বসিয়ে নেওয়া। তার মানে এই মুহূর্তে তেলাওয়াত করলে প্রথম মামলা হলো রাষ্ট্রদ্রোহী মামলা, তেলাওয়াত করতে হবে, ফাঁসির দড়ি গলায় ঝুলে নিতে হবে, সেটাও ভালো, কিন্তু কোরআনে কারীম তেলাওয়াত বন্ধ করা যাবে না, ওপেন তেলাওয়াত করতে হবে। এতদিন গোপনে দাওয়াত দেওয়া আল্লাহর অর্ডার ছিল, এখন প্রকাশ্যে দাওয়াত দেওয়াটাও আল্লাহর অর্ডার হয়ে গেছে। তোমরা কি কেউ তেলাওয়াত করবা? তেলাওয়াত করলেই কিন্তু বিপদ। তোমরা কি কেউ তেলাওয়াত করতে পারবা? 72 জন সাহাবার মধ্যে সবচেয়ে ছোট মানুষ আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি হাত তুললেন। আল্লাহর নবীজি বলল, না তুমি পারবে না, তুমি ছোট মানুষ, তুমি পারবে না, তুমি হাত নামাও। আমার নবীজি 1 নয় 2 নয় 3বার আব্দুল্লাহ ইবনে মাসউদের হাত নামিয়ে দিলেন। আল্লাহর নবীজি বললেন, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ বারবার হাত তুলতেছি, বুঝলাম না কি হলো। ছোট মানুষ, সে পারবে কিনা? অনেক সময় ছোট মানুষেরা, যুবকেরা হাত তোলে, সে পারবে কিনা আমি জানি না, তবে আমার মনে বলতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখে শুনেছি যারা কোরআনের কথা বলতে গিয়ে জীবন দিয়ে দেয় তারা মরে না, তারা শহীদ। শহীদের মর্যাদা আমি পেতে চাই, আপনি মেহেরবানি করে আমাকে অনুমতি দিয়ে দেন। আমার নবীজি তার অনুভূতিটা বুঝতে পেরে কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য অনুমতি দিয়ে দিলে। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা মরে না, মরে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি
সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরেকটু আস্তে বলেন আল্লাহু আকবার। যতই সময় পার হয়ে যাক, সময় পার হবে যত আপনাদের আওয়াজ বাড়বে তত। জোরে বলেন আল্লাহু আকবার। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে জীবনটা বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। মারহাবা কোন। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচিলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকি রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাতি ক্রয় করে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। আস্তে হয়ে গেছে না? এই তো দেখছেন আস্তে হয়ে গেছে। উনি বললেন, আমি কিছু বললাম না। ভাই ভালো আলাইকুম। না ভাই আমি আর যাবো না ভাই। দেখেন আমি জি ও আচ্ছা, মানে বাতাসের বিচার। ৭২ জন মানুষ মুসলমান হয়ে গেল, মনে আছে? বাধা দিল যত, মুসলমান বেশি হলো তত। জোরে কোন সুবহানাল্লাহ। বাধা দিয়ে কখনো ইসলামের পক্ষ থেকে লোক কমানো যায় না। কয়জন হুজুরকে মারলে ওরা মনে করবে ইসলাম শেষ হয়ে গেল। বাংলাদেশে যার মাহফিলে যত লোক বেশি হয়, তাকে টার্গেটও তত বেশি করে। এরা এখন চিন্তা ভাবনা করেছে সাইদিকে বিদায় করে দিয়েছে, এবার এদেরকে বিদায় করো। আরে খবিশের জাতেরা, ওরে অমুসলিমের বাচ্চারা, ওরে জালেমের বাচ্চারা, তোরা জেনে নে বাংলার জমিন থেকে এক সাইদি বিদায় হয়ে যাবে। লক্ষ লক্ষ সাইদির ভক্ত বাংলার জমিনে বেড়ে যাবে। ওরে এবার মিজানুর রহমান আজারের পিছনে লাগছে, শেষ করে দাও। এরপরে মনে রাখবা এক আজারে বিদায় হয়ে যাবে, লক্ষ লক্ষ আজারে বাংলার জমিনে থাকবে, শেষ করতে পারবে না। ৭২ জনদের মধ্যে একজন অনুমতি পেলেন কোরআনে কারিম তেলাওয়াত করার জন্য। নাম হচ্ছে তার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তেলাওয়াত করতে চলে গেল কাবার চত্বরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان। কাবার চত্বরে তেলাওয়াত সেই মুহূর্তে, যেই মুহূর্তে সরকারিভাবে তেলাওয়াত বন্ধ। চোখ খুলে দেখতেছে চারি সাইডে মানুষ দাঁড়িয়ে গেছে তেলাওয়াত শোনার জন্য। আল্লাহু আকবার বলুন। তেলাওয়াত শোনার জন্য দাঁড়িয়ে গেছে। ওর মধ্যে থেকে একজন আবু জেহেলকে ফোন দিল, হাই হাই অবস্থা খুবই খারাপ। ও আবু জেহেল, তুমি তাড়াতাড়ি আসো, তোমার আইনের বিরুদ্ধে মুহাম্মাদের একজন সাহাবা তেলাওয়াত শুরু করে দিয়েছে। আবু জেহেলের মোবাইল নাম্বার আপনাদের জানা আছে ভাই?
কিন্তু এই কথা কেন বললাম, এই ওয়াজ আমি ছাড়া কেউ করে না, এটা আমার বানানো কথা। মোবাইল ছিল তখন, মোবাইল দিল তো আমাদের সাবেক সরকার, তাই না? মানে সব ওর বাপ দিয়েছে অবস্থা তাই। দেশ আমার, মোবাইল দিলাম আমি। ওই যে মাঝে মাঝে ওরা বলা বলি করতো যে বোন তুমি 16 কোটি মানুষকে খাওয়াতে পারবা, মানে ওরা খাওয়ায়, আর এই কয়টা রোহিঙ্গাকে তুমি খাওয়াতে পারবা না? কথা কন না কেন? খাওয়াই কে? ওনারা বলতেছে আমরা। ওনারা বললো মোবাইল কে দিল? আমরা দিলাম। হাতে হাতে মোবাইল কে দিল? আমরা দিলাম। এটা বাস্তবতা। তখন তো মোবাইল ছিল না, আবু জেহেলকে তো মোবাইল দিয়ে আসেনি, দেখছিল? আবু জেহেলকে তখন ফোন দিয়ে ডাকা না ভাই, আবু জেহেলকে সরাসরি ডেকে নিয়ে এসে আল্লাহর নবীর কোরআনে কারিমের মাহফিলে বাধা। আর এখনকার না ইতিপূর্বে জালেমের বাচ্চারা, আবু জেহেলের বাচ্চারা পুলিশ ডেকে নিয়ে এসে কোরআনের মাহফিল বন্ধ করেছে। কথা ঠিক তো? আর বাধা দেবেন? বাধা দেবে যারা আবু জেহেল মার্কা লোক, তারা কোরআনের পক্ষে থাকবে যারা উম্মতে মুহাম্মাদি, তারা। আল্লাহ যেন আমাদেরকে নবীজির পক্ষে থাকার তৌফিক দান করে। ও ভাই, নবীর পক্ষে থাকবেন। নবীজি আমার উম্মতদেরকে আগে জান্নাতে দেবে, তারপরে নবী আমার জান্নাতে যাবে। এমন দল করেন না কর্মীদের থুয়ে নেতা পালিয়ে যায়, যাবার সময় বলে যাওয়ার টাইম। এমন দল কেন করেন? শোনেন শোনেন ভাই, এখন আর স্লোগান দেওয়ার টাইম নেই, শুধু বাস্তবতার সাথে আমার একটা কথা শোনেন। এই জীবনে এখন মারা গেলে আগামীকাল 2 দিন, আমার সঙ্গে আপনি যাবেন না, যত আমার ভালো লাগে। আমার মা জনম দক্ষিণ মা যাবে না, আমার সহধর্মিণী আমার স্ত্রী যে আমাকে কলিজা দিয়ে ভালোবাসে সেও যাবে না, আমার কলিজার টুকরা সন্তানগুলো যাদের জন্য আমি এত কিছু করছি সেও যাবে না। আমাদের জন্য কেউ নেই, অসম আল্লাহ, কেউ নেই। এখন মারা যাবেন, রাতেই দাফন করবে, সকাল পর্যন্ত সময় দেবে না। আমার সঙ্গে এই কোরআন। ও ভাই, যারা কোরআনের কথা বলে, যারা কোরআনের দল করে, আল্লাহর জন্য তাদের দল করবেন। যারা কোরআনকে ঘৃণা করে, ইসলামকে ভালোবাসে না, আল্লাহর জন্য তাদের ঘৃণা করবেন। কোরআন থাকবে যেখানে, আমরা থাকবো সেখানে। চলে বলেন ঠিক না? বলে বাস্তবতা, কোরআন ছাড়া কেউ নাই। কোন নেতার কথা বলেন? মোটরসাইকেল তেল না দিলে তাই মোটরসাইকেল কিসের কথা বলেন? সুতরাং যারা কোরআনের কথা বলবে, কোরআনের পক্ষের কথা বলবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সত্য কথা বলবে, আমরা তাদের সাথে থাকতে চাই। সে যে দল হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, চরমনা হোক, ফুরফুরা হোক, যেই হোক, যারা কোরআনকে বাংলার জমিনে সংবিধানে নিতে চায়, আমরা তাদের দলে। আর আপনি যদি কোরআনের সংবিধান না চান, আপনি যে দল হন, আপনাকে আমরা চাই না। এটা আমাদের ইমানের দাবি। কথা বলেন, হাত তুলে কথা বলেন। এই মুহূর্তে হাত তোলা বড় মুশকিল হয়ে যাবে। হাত তুলে বলেন, কোরআন থাকবে যেখানে, কোরআন নাই যেখানে, নারে তাকবীর। আর কিচ্ছু লাগবে না। তওবা করেন, ফিরে আসেন। আগামীকাল সকাল পর্যন্ত বাঁচবো, গ্যারান্টি নেই। হাত নামান। আগামীকাল সকাল পর্যন্ত বাঁচবো, কোনো গ্যারান্টি। কার জন্য করছি এত কিছু? তোমার দেহ মাটি, মাটি তোমার ঘাটি, মরণের পরেও তোমায় মাটি ছাড়বে না। মাটি হবে ঠিকানা, মাটির বিছানা, মাটিতে করাবে শয়ন। ও মন কার লাগিয়া, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। সে ঘরে নাই রে বাতি, নাই সে তা শীতল পাটি, বন্ধু স্বজন কেউ পাশে থাকবে না, নাই সে তা টেলিফোন, হবে না আলাপন, নাই সে তা টেলিফোন, হবে না আলাপন। বন্ধু আচরে কেমন, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। আপনি মারা গেছেন, সময় দেওয়া হয়েছে সকাল 10টায়।
10টায় 1 মিনিট বা 2 মিনিট পার হয়ে গেছে কথা বলতে বলতে, পিছন থেকে চিৎকার দিয়ে বলতেছি, ইমাম সাহেব হাতে কি ঘড়ি নাই? কয় আছি তো। কত বাজে? কয় 10টা 2। কেন? তাড়াতাড়ি দাফন করেন। অথচ যেই ব্যক্তি এই কথা বলতেছে সেই ব্যক্তির জন্য যিনি মারা গেলেন তার জন্য হাজার হাজার মিনিট ব্যয় করেছে। আজকে আপনার জন্য 2টা মিনিট দাঁড়াচ্ছে না। ভাই এটাই দুনিয়া। আসেন আমাদের জীবনে যেন কোরআন ভিত্তিক জীবন আমরা গঠন করতে পারি। আমরা এখন থেকে কোরআনের সাথে মিলেমিশে থাকবো। কোরআন দিয়ে নামাজ হয়, ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়াবেন আল্লাহর নাম নিয়ে, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ ভুল করেছি তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমার আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তুমি বুঝতে পেরেছো ভুল করেছে, আমার কাছে চাও, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমি অনুরোধ করছি, আমাদের একটু ফিরে আসা যায় না? আল্লাহর পথে আসা যায় না? কোরআনের মাহফিল শোনাটা আমাদের বড় কথা নয়, আমাদের বড় কথা হলো সিদ্ধান্ত নিতে পারছি কিনা জানলে আমরা ফিরে আসতে চাই। আজকের কোরআনের মাহফিল থেকে মনে মনে আমি ইরাদা করতেছি, নিয়ত করতেছি, ওয়াদাবদ্ধ হচ্ছে, আল্লাহ এখন থেকে আর একক নামাজ ছেড়ে দেব না। পারবো না? কারা কারা এরকম নিয়ত করতে পারবেন? হাত তুলে দেখান তো। আল্লাহ আমি আপনাদের কাছে দোয়া করতেছি, আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের পথটা আল্লাহ আমাদের জন্য যেন বেছে দেয়। জোরে বলেন আমিন। আমি আর কথা বলতে চাচ্ছি না, শুধু 2টি কথা রেখে দিয়েছি, সে কথার দিকে যাব ইনশাআল্লাহ। আমার আলোচনায় কষ্ট পেলেন আপনারা? মানুষ কি বাতাসের বিচার করতে পারবে নাকি? পারবে 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 না? মুসলমান ভাইরা আমার চা আর লাগবে না আলহামদুলিল্লাহ। এত সুন্দর মেহমানদারি, আমি এই মাহফিলে এসেছিলাম, এর আগেও এসেছিলাম, এবারও আসলাম। সত্যিই আপনারা ভালো মানুষ। আমার কোরআনের মাহফিলে একটা লোক ওঠে না, তার নজির আর একবার দেখিয়ে দিলেন আপনারা। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ জান্নাতের মধ্যে যেন আমাদেরকে হবে একসাথে থাকার তৌফিক দান করে। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, হে মানুষ নামাজের উপরে। ঠিক কিনা বলেন? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, ও এই জীবনে নামাজ যেন হয় না আমার কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। নামাজে যাবেন তো? দেখছেন আওয়াজ বেশি নাই, নামাজ যাওয়া লাগবে। কবি নজরুল বলেছে, হে নামাজি, ওই যে আপনি গজল গাইতে বললেন, 2-3টা বলে দিলাম। হে নামাজি আমার ঘরে নামাজি বড় আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যাই না। হে নামাজি আমার ঘরে, হে নামাজি আমার ঘরে নামাজি পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যাই না। এই গানগুলো এখন আর মানুষ গায় না। আসেন আমরা সবাই নামাজের দিকে আসি,
কোরআন ভিত্তিক জীবন গঠন করি, বাতাসের বিচার না শুনে বাড়ি চলে যাবে। বলবো কি বলবো না? বুড়ি বলতেছে, ও বুড়ি আটা রাখো, তোমার আটা নেওয়া লাগবে না। চিন্তা করতেছে আমার আমও গেল, সালাও গেল, বাতাসের তো জীবনেও বিচার হবে না, এখন আমি কি করি? বলতেছে বুড়ি কোনো চিন্তা করো না, আল্লাহর উপরে ভরসা রাখো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে বাতাস, আটা আর গামলা কি হয়েছে বলো? কই হুজুর, এই সাগরের মধ্যে একদম জাহাজ নিয়ে, মাল ভর্তি জাহাজ নিয়ে আসতেছে, বিপদে পড়েছে, তলায় একটু ছিদ্র হয়ে গেছে। জাহাজের মালিক আল্লাহর কাছে বলল, আল্লাহ, জাহাজের মধ্যে যত মাল আছে, মাল শেষ হয়ে যাবে, আমিও শেষ হয়ে যাব। আল্লাহ, তোমার কাছে আমি মান্নত করলাম, আমি ওয়াদাবদ্ধ হলাম, আজকে যদি তুমি কোনোভাবে বাঁচিয়ে দাও আমার মাল এবং আমাকে, জাহাজের অর্ধেক মাল আমি বাদশার দরবারে দান করব, যার উসিলায় আল্লাহ তুমি আমাকে হেফাজত করবা। এটা যদি পরিপূর্ণ হয়ে যায়, আমি সব মালের অর্ধেক আমি বাদশার দরবারে দান করে দেব। আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন আমি বাতাসকে হুকুম করলো, ও বাতাস, ওই বুড়ির হাত থেকে শুধু আটা না, গামলা সহ নিয়ে আসবে। অল্প একটু পানি দিয়ে সুন্দর করে আটাটা নরম করে ওই ছিদ্র জায়গায় লাগিয়ে দিবি। এই জন্য গামলাটা সহ আমি নিয়ে গেলাম। বাতাস, এবার তুই চলে যা। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আব্বা, বুড়িকে 1 মণ আটা দিয়ে আপনি পার পেয়ে যেতেন না, আল্লাহর কাছে ধরা খেয়ে যেতেন। আমি আপনার সন্তান নবী, আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দান করেছে, আপনাকে জ্ঞান দান করেছে। এই জ্ঞানের জন্যই আপনাকে বলতে চাই, আব্বা যান, সাগরের ওই জাহাজের মাল আপনার দরবারে আসবে। ওই 1 মণ আটা বুড়িকে দেবেন, নাকি জাহাজের অর্ধেক মাল বুড়ির জন্য প্রযোজ্য? মারহাবা, জোরে কোন। বাতাস কার হুকুম মতো চলে? আল্লাহর হুকুম মতো চলে। আল্লাহ যা করতে বলে তাই করে। আমি বোঝাতে চাইলাম, আল্লাহর হুকুম ভিত্তিক যদি জ্ঞান অর্জন করি, আল্লাহ প্রদত্ত জ্ঞান যদি অর্জন করি, ভাই, আমরা যদি আমাদের জীবন চালাই, জীবন সুন্দর হবে। রাষ্ট্র চালান, রাষ্ট্র সুন্দর হবে। গ্রাম চালান, এলাকা চালান, সমাজ চালান, সব জায়গায় চালালে সব জীবন সুন্দর হয়ে যাবে। আসুন আমরা আমাদের জীবনটা কোরআন দিয়ে সাজাই। বুড়িকে বললো, চলো নদীর কিনারে, সাগরের কিনারে চলো। বুড়িকে বললে, এখান থেকে যা মাল আছে অর্ধেক সব তোমার বাড়ি নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ কোন। এটা হচ্ছে গল্প নয়, বাস্তব ইতিহাস। আসুন আমরা সকলেই সে কোরআন দিয়ে, অন্তত কোরআন পড়াটা আমরা আগে শিখি। ছেলেদের শিক্ষা দিই, মেয়েদেরকে শিক্ষা দিই। বাবা চলো তোমাকে ভর্তি করব। কোথায়? ইংলিশ মিডিয়ামে। না 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 না, এ মাদ্রাসায় তো এখন পড়ায়। আমাদের যুগে যাদের মাদ্রাসা পড়ায় তো অধিকাংশ চোখ নাই, 1 চোখ কানা, তো কি হবে, যা মাদ্রাসায় পড়া, বিক্রি করি গা। কথা কি আমি ভুল বললাম? বড় লোকের ছেলেদের মাদ্রাসায় দিয়েছে কম, গরিবের ছেলেরা বাড়িতে পুষতে পারে না। যা বাবা যা, মাদ্রাসায় যা। অবস্থা কি তাই না? আর এখনকার আপডেট মানুষের চিন্তা ভাবনা হলো, আল্লাহ আমি জীবনে যা ভুল কাজ করেছি, আমি আলেমে হতে পারিনি, আল্লাহ আমি যেন আলেমের বাবা হই, এরকম নিয়ত করেই কিন্তু সন্তান হওয়ার আগেই আল্লাহ যেন আমাদেরকে আলেমের পিতা হওয়ার, আলেমের দাদা হওয়ার, আলেমের নানা হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমার মাদেরকে আলেমের মা, আলেমের নানি, আলেমের দাদি হওয়ার তৌফিক দান করে। জবান করে বলেন আমিন।